প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে ইলেকট্রোম্যাগনেট তৈরি করা যায়। তাহলে ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য আমাদের তিনটে জিনিস দরকার হয়। একটা হচ্ছে, আমরা দেখো এখানে একটা নেল নিয়ে নিয়েছি। এটা কিন্তু লোহার দরকার হবে, লোহার নেল। আর কিছু কপার ওয়্যার নিয়েছি, দেখতে পাচ্ছি এখানে কপার ওয়্যার নেওয়া হয়েছে। আর একটা সেল বা ব্যাটারি নিয়েছি 9 ভোল্ট বা 9 ভোল্টের থেকে বেশি আমরা নিতে পারি, সেটা আপ টু দুটো যদি 9 ভোল্ট নেওয়া যায় সেটাও নিতে পারি। আমরা কীভাবে করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে আমাদের যে লোহার নেল রয়েছে, সেখানে আমরা এই যে কপার ওয়্যারটাকে এইভাবে ওয়াইন্ড করতে হবে, অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করে নিতে হবে। আর এই কপার ওয়্যারের যে দুটো এন্ড আছে সেগুলোকে কিন্তু একটা কাজ করতে হবে, নাহলে কিন্তু এটা করা যাবে না। এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে এটা কি করতে হয়। কপার ওয়্যারের যে এন্ড, অর্থাৎ যেটা শেষ প্রান্ত, সেটাকে কিন্তু আমাদের প্রথমে আগুন দিয়ে জ্বালিয়ে নিতে হবে। কেন? এই জন্যে, কারণ ওখানে কপার ওয়্যারে রং করা থাকে ব্রাউন কালার, সেই জন্যে কারেন্ট পাস করে না। সেই জন্য ওটাকে আগুন জ্বালিয়ে নেওয়ার পরে সেটাকে স্যান্ড পেপার দিয়ে ঘষে নিতে হবে, যাতে পুরো রংটা উঠে যায় এবং সেটা গুড কন্ডাক্টর হয়ে ওঠে। এবং সেখানে যদি আমরা ব্যাটারি বা সেল দিই, তাহলে কিন্তু এই তারের মধ্যে কারেন্ট ফ্লো করে। তাহলে কীভাবে বানাতে হবে সেটা আমরা একবার দেখাচ্ছি। সেটা আমরা কীভাবে দেখাচ্ছি দেখো। এই যে আয়রন নেল রয়েছে, এই যে আমরা কপার ওয়্যার নিয়েছি। এই কপার ওয়্যারকে আয়রন নেলের ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াইন্ডিং করতে হবে। এই দেখো, আমরা এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, আমরা কিন্তু একই ডিরেকশানে করতে হবে। এটা কিন্তু ডিরেকশান চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তাহলে দেখো, আমরা কিন্তু এইভাবেই নীলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে এখানে মনে রাখতে হবে যে কপারের দুটোর যে এন্ড রয়েছে সেটাকে আমাদের প্রথমে আগুনে পুড়িয়ে নিতে হবে। তারপর সেটাকে স্যান্ড পেপার দিয়ে ঘষে রঙটা তুলে দিতে হবে, যাতে কারেন্ট কিন্তু খুব ভালোভাবে পাস করতে পারে। এবং এটাকে বারবার এভাবে ঘুরিয়ে ওয়াইন্ড করে নিতে হবে, যাতে আমাদের ম্যাগনেটটা খুব পাওয়ারফুল হয়, ঠিক আছে? আমরা দুভাবে এই ম্যাগনেটটাকে পাওয়ারফুল করতে পারি। এই ওয়্যারটাকে আমরা যত বেশি ঘোরাবো তত বেশি কারেন্ট পাস করবে, তত বেশি ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে এবং সেটা ম্যাগনেট তৈরি হবে। এরপরে এই যে আমাদের যে একটা এন্ড রয়েছে, সেটা আমরা একটা তার নিয়ে এটার সঙ্গে জয়েন করে দেবো বা কানেক্ট করে দিলাম, ঠিক আছে? আর এই তারটাকে আমরা করব সেলের পজিটিভ টার্মিনালের সঙ্গে আমরা যোগ করব। আরেকটা রয়েছে, সেটা আমরা নেগেটিভ টার্মিনালের সঙ্গে যোগ করে নেব, ঠিক আছে? তো দেখো, এটা আমাদের কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেট কাজ করছে কিনা সেটা আমরা তোমাদের দেখাবো, এটা কাজ করছে কি করছে না, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে আমরা দেখাচ্ছি যে ইলেকট্রোম্যাগনেট কাজ করছে কি না, সেটা আমরা এর মাধ্যমে দেখাবো। তো দেখো, এখানে আমরা দেখব যে এই যে আমাদের এটা নিয়েছি, সেটা ঠিক মতো কাজ করছে কি না সেটা আমরা এখানে দেখাবো করে। তাহলে এই যে আমরা একটা নিয়েছি, বিভিন্ন মেটাল নিয়েছি, যেটা আমাদের এটা খুব সুন্দরভাবে কাজ করছে। দেখো, এটা কিন্তু খুব ভালোভাবে আমরা ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে পেরেছি। তাহলে এখানে আমরা 9 ভোল্ট বা তার বেশি ভোল্টেজ যদি নেওয়া হয়,
তাহলে কিন্তু আরও বেশি পাওয়ারফুল ম্যাগনেট তৈরি করতে পারবো। তাহলে এইভাবে আমরা ইলেকট্রোম্যাগনেট তৈরি করি। একটা নেলের উপরে একটা বারবার কপার ওয়াইন্ডিং করতে হয় এবং সেটাকে একটা সেলের সঙ্গে একটা পজিটিভ এবং একটা নেগেটিভের সঙ্গে যদি লাগিয়ে দিই, তো এখানে একটা ব্যাপার আছে যে এই ইলেকট্রোম্যাগনেট যতক্ষণ আমরা কারেন্ট পাস করব ততক্ষণ কিন্তু এটা ম্যাগনেট থাকবে। যখনই কারেন্ট অফ করে দেবো এটা কিন্তু আর ম্যাগনেট থাকবে না। ঠিক আছে, দেখো এখানে খুব সুন্দরভাবে এটাকে কিন্তু উঠিয়ে নিতে পারছে। ঠিক আছে, আমরা তোমাদের দেখাবো যে কারেন্ট অফ করলেও কিন্তু তখন কিন্তু এটা আর ম্যাগনেট থাকবে না, সেটা আমরা তোমাদের দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটে কাজ করছে। তার ইলেকট্রোম্যাগনেট যতক্ষণ পর্যন্ত কারেন্ট পাস করবে ততক্ষণ ইলেকট্রোম্যাগনেট থাকবে, তারপর কিন্তু আর ইলেকট্রোম্যাগনেট সেটা থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে আমাদের ইলেকট্রোম্যাগনেট এখানে কাজ করছে। আমরা যদি এই সেলেরটাকে অফ করে দিই, কারেন্ট পাস অফ করে দিই, তাহলে কিন্তু এটা আবার লোহা হয়ে যাবে বা আয়রন হয়ে যাবে। সেটা আমরা তোমাদের করে দেখাচ্ছি এটা হচ্ছে কি না। দেখো আমরা যদি সুইচ অফ করে দিই তাহলে দেখো এখনও এটা কিন্তু এগোচ্ছে। আমরা সুইচ অফ করে দিচ্ছি, তাহলে আমরা ব্যাটারি থেকে সেল থেকে এই কানেকশান খুলে নিলাম। তাহলে দেখো এটা কিন্তু ম্যাগনেট থেকে এটা আবার কিন্তু আয়রন হয়ে গেল। দেখো এখানে কিন্তু অতটা আর কিছু করছে না, দেখতে পাচ্ছি আমরা খুব সামান্য পরিমাণে রয়েছে, যেটা আমাদের ইন্ডাকশানের জন্য হচ্ছে খুব সামান্য পরিমাণ। তো দেখো এখন কিন্তু আর সেটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটের কাজ করছে না। তাহলে দেখলাম যে ইলেকট্রোম্যাগনেট আমরা ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত আমরা ইলেকট্রিক কারেন্ট পাস করব। যদি কারেন্ট পাস না করি তাহলে কিন্তু সেটা আবার আয়রন হয়ে যাবে। এরপর হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেট আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কোথায় কোথায় কাজে লাগে। ইলেকট্রোম্যাগনেট আমরা বিভিন্ন জায়গায় লাগিয়ে থাকি। যেমন সবথেকে প্রথমে যেটা আমরা বলবো, আমরা যে বাড়িতে ইলেকট্রিক বেল ব্যবহার করি সেটা কিন্তু ওখানে ইলেকট্রোম্যাগনেট কাজ করে। এছাড়াও ইলেকট্রোম্যাগনেট আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইসেসে কাজ করে, যেগুলো যেমন ধরো মোটর হতে পারে বা জেনারেটার্স, বা ইলেকট্রোমেকানিক্যাল সলিনয়েড হতে পারে, রিলেস, লাউড স্পিকার থাকে, হার্ড ডিস্ক, এমআরআই মেশিন, এগুলোতে কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটস ইউজ করি। কিছু কিছু সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট রয়েছে সেখানেও থাকে এবং ম্যাগনেটিক সেপারেশন ইকুইপমেন্টে থাকে। ইলেকট্রোম্যাগনেটস আর কোথায় কাজে লাগে? ইলেকট্রোম্যাগনেটস আমরা ইন্ডাস্ট্রিতে কাজে লাগাই, যে এক জায়গা থেকে অন্য জায়গায় লোহার জিনিস বা স্ক্র্যাপ আয়রন যদি নিয়ে যেতে হয় বা স্টিল নিয়ে যেতে হয় তাহলে কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটস ব্যবহার করে থাকি। বিভিন্ন যে আয়রন স্ক্র্যাপ রয়েছে, স্ক্র্যাপ আয়রন, সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে আমরা ইলেকট্রোম্যাগনেটকে ব্যবহার করে থাকি। তাহলে এইভাবে তোমরা বাড়িতে ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে পারবে। তার জন্য কী কী দরকার? একটা নেল, কপার ওয়্যার আর সেল বা ব্যাটারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে এবং নোটিফিকেশান বেল অন করে রাখবে যাতে আমাদের আপলোডেড ভিডিও সব থেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা আরেকবার দেখাচ্ছি যে কীভাবে আমরা বানিয়েছিলাম এই ইলেকট্রোম্যাগনেট। এই যে আমাদের দুটো পজিটিভ নেগেটিভ টার্মিনাল রয়েছে ব্যাটারির, ঠিক আছে, এই ব্যাটারির সঙ্গে আমরা যোগ করব আয়রন নেল। এটাকে প্রথমে কপার ওয়্যার করে ওয়াইন্ডিং করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে, একই ডিরেকশন করতে হবে। আর কপারের একটা দিক একটা তারের সঙ্গে যোগ করে পজিটিভ টার্মিনালের সঙ্গে যোগ করব, আর একটা দিক নেগেটিভ টার্মিনালের সঙ্গে যোগ করব। অর্থাৎ যখনই এই আয়রনের যে আমাদের কপার ওয়্যারের সঙ্গে যে কারেন্ট ফ্লো করবে তখনই এই আয়রন নেলটা ম্যাগনেটে পরিবর্তন হবে। এবং আমরা জানি যে প্রথমে আবেশ হয় তারপর হয় আকর্ষণ, আগে আবেশ হয় তারপরে হয় আকর্ষণ। যখনই আমরা এই বিভিন্ন যে এলইডি রয়েছে এগুলো কিন্তু যে এই টার্মিনালগুলো যেগুলো রয়েছে এরা কিন্তু লোহা দিয়ে তৈরি, ঠিক আছে, সেই জন্য এগুলো কিন্তু সব অ্যাট্রাক্ট করছে এবং এটা ম্যাগনেট হয়ে যাচ্ছে। কতক্ষণ পর্যন্ত থাকবে?
যতক্ষণ পর্যন্ত আমরা কারেন্ট পাস করব ততক্ষণ এটা ম্যাগনেট থাকবে। কারেন্ট যদি সুইচ যদি অফ করে দিই এটা কিন্তু আর ম্যাগনেট থাকবে না, কিন্তু লোহা হয়ে যাবে। এবং আগেও বললাম যে আমরা কোন কোন জায়গায় এই ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করি। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি, এক জায়গা থেকে অন্য জায়গায় আয়রন স্ক্র্যাপ নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করি, এবং বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে থাকি। এবং ইলেকট্রিক যে বেল হয় বাড়িতে, সেটাতেও কিন্তু ইলেকট্রোম্যাগনেট আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় আমরা ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করি। বিভিন্ন কম্পিউটার্স, হার্ডওয়্যারস বা মোবাইলের মধ্যেও আমাদের ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন যে আমাদের ইকুইপমেন্ট রয়েছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, সেখানে আমরা এগুলো ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।